আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা হবে। ট্রেনে বাসে আপনারা অনেক জায়গায় বিজ্ঞাপন দেখেছেন বশীকরণের মন্ত্র নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, অন্যকে বশ করা যদি সত্যি এই বশীকরণ এত সহজ হতো, তাহলে মনে রাখবেন দেশে দেশে যুদ্ধ হতো না, বহু রাজনৈতিক হানাহানি হতো না। এই বশীকরণ দিয়ে সমস্যার সমাধান মিটে যেত। তবুও বলবো, বশীকরণ অন্যকে বশ করা, আমি বলবো যায় অন্যকে বশ করা। আপনার মধুর ব্যবহার, আপনার ভালোবাসা, আপনার বাক্যবান, এগুলোকে ব্যবহার করে কিন্তু অন্যকে সহজেই বশ করা যায়। আপনাকে প্রথম কথা, অন্যকে বশ করার জন্য অন্যকে কিছু করতে হবে না, তার উপর কোনো ক্রিয়া করতে হবে না। আপনাকে একটা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে। মুখ দিয়ে আপনার মধু ঝরে পড়বে, আপনার কথা, অন্যের প্রতি খবর নেওয়া, কথা বলুন কম শুনুন বেশি, অন্যকে গুরুত্ব দেওয়া, প্রশংসা করা, এগুলো আপনার মধ্যে যেই বাড়াবেন না, আপনার প্রতি সকলে আকর্ষিত হবে। আর এই আকর্ষণী ব্যক্তিত্বের অধিকারী হলেই মনে রাখবেন, যেখানে মিছরি পড়ে থাকে চারপাশে কী হয়, পিঁপড়েরা বাসা করে না, ঠিক তেমন আপনি দেখবেন তখন সবাইকে বশ করতে পারছেন। আপনার চরম শত্রুকেও আপনার মিষ্টি ব্যবহার দিয়ে আপনি বশ করতে পারবেন। তাই নিজের আচার আচরণ, বাক্য ব্যবহার, এগুলোর প্রতি একটু সচেতন হলেই এই বশীকরণ সম্ভব। আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে, সঙ্গে থাকুন। বলে অসাধ্যকে সাধন ও অবাধ্যকে বাধ্য করেন, যেমন জাদু।